শপিং মল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন প্রতিমন্ত্রী অমিত। দেশব্যাপী প্রতিদিনের লোডশেডিংয়ের হিসাব জানালো পিডিবি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে বিক্ষোভ। ঝিকরগাছায় ইউনো রনি খাতুনকে মুক্তিযোদ্ধা সংসদের বিদায়ী সংবর্ধনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল কোর্সের আবেদনের সময় বৃদ্ধি। লোভ ভয় দেখিয়ে বিসিবি পরিচালকদের পদত্যাগ করানো হচ্ছে, দাবি আসিফ মাহমুদের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা 6টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে রাত 8টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। তারা বলছেন, প্রয়োজনে সকাল 9টার পরিবর্তে বেলা 11টায় দোকানপাট খুলতে চান, তবে সন্ধ্যা 6টার পরিবর্তে রাত 8টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা। ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেয়। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল, পরবর্তীতে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশ্যই জরুরি সেবা যারা দেয় তারা এর আওতার বাইরে থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পাশাপাশি ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। দেশে চাহিদার চেয়ে দ্বিগুণ উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এতে বাড়তে পারে লোডশেডিং। সরকারের পক্ষ থেকে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সন্ধ্যা 7টার পর শপিং মল সহ দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। অন্যদিকে সরকারি বেসরকারি অফিস সময় 1 ঘন্টা কমিয়ে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে, গ্যাস সরবরাহ যদি 800 মিলিয়ন ঘনফুটের নিচে নেমে আসে তবে উৎপাদন 4500 মেগাওয়াটের নিচে নেমে যেতে পারে। পিডিবির বিশ্লেষণ অনুযায়ী জ্বালানির সরবরাহ স্থিতিশীল থাকলেও এপ্রিল-মে মাসে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে 18,500 মেগাওয়াট। আর এর বিপরীতে মোট উৎপাদন হতে পারে মাত্র 16,200 মেগাওয়াট। শনিবার সরকারি ছুটির দিনে সর্বোচ্চ চাহিদা ছিল 14,350 মেগাওয়াট। এদিন দিনের বেলা 700 মেগাওয়াট হলেও রাতে এক পর্যায়ে 1,000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছিল। ঢাকা শহরের চেয়ে গ্রামে লোডশেডিং বেশি। মার্চের শুরুতে দেশে প্রায় 500 মেগাওয়াট লোডশেডিং ছিল। লম্বা ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা কম থাকায় তা কিছুটা কমে এলেও এখন আবার লোডশেডিং বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলে অতটা চাপ পড়বে না, তবে বৃষ্টিপাত না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এপ্রিলে দেশে একাধিক তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা পৌঁছাতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এতে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই। আজ সচিবালয়ে একথা বলেন তিনি। ডক্টর খলিলুর বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুদেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই বলেও মন্তব্য করেন ডক্টর খলিলুর। তেল কেনার বিষয়ে তিনি বলেন, রাশিয়া থেকে তেল নিতে অনেক দেশেরই নিষেধাজ্ঞা আছে। সাশ্রয়ী সোর্স থেকে তেল আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা FM শামীম আহসানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চিংড়িঘেরের জমির মালিকরা। আজ বহরবুনিয়া ইউনিয়নের হাওলাদারপাড়া এলাকায় এই কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, 170 বিঘার একটি ঘের বহিরাগত প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে দখলে রাখা হয়েছে। নতুন করে ওই বিএনপি নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি নেওয়া, হুমকি ও মামলার ভয় দেখানোরও অভিযোগ তোলেন তারা। অভিযোগ অস্বীকার করে শামীম আহসান দাবি করেছেন, জমির মালিকরা আগে থেকেই তার নামে ঘের রেজিস্ট্রি করে দিয়েছেন এবং রাজনৈতিকভাবে তাকে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় 40 জন জমির মালিকের পক্ষে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি জমি সংক্রান্ত বিরোধ সমাধান হবে আদালতের মাধ্যমে। যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড। আজ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মক্ষেত্রে পাওয়া সহযোগিতার কথা স্মরণ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে 2026 শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এখন আগ্রহী শিক্ষার্থীরা 15 এপ্রিল রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। 1 এপ্রিল 2026 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2023-24 শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, 2024-25 শিক্ষাবর্ষে MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, 2023-24 শিক্ষাবর্ষের MSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং 2023-24 শিক্ষাবর্ষে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় 15 এপ্রিল রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি 1000 টাকা। আবেদন করা কলেজে 16 এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, কেন তিনি বিসিবি তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেননি। পাশাপাশি আসিফ দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে 7 পরিচালকের পদত্যাগের বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ইন্ধন রয়েছে। তার দাবি, লোভ ভয় দেখিয়ে বোর্ড পরিচালককে পদত্যাগ করানো হচ্ছে। 6 আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেয়। সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান আসিফ মাহমুদের হাজির না হওয়ার বিষয়টি তুলে ধরেন। আসিফ লিখেছেন, প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের 6 মাস পূর্ণ হওয়ার আগেই এ নিয়ে 7 জন পরিচালক সরে দাঁড়ালেন। এর আগে 24 জানুয়ারি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। শনিবার বোর্ড সভার দিনে পদত্যাগ করেছেন আরও 4 পরিচালক। আসিফ লেখেন, আমি তো আর জেনে বুঝে সব নিয়ম বহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে সামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।